প্রতিদিন কি আর মাছ মাংস ভালো লাগে? তাই আজকে রান্না করেছিলাম আলুর ডালের সাথে ডিম। আসসালামু আলাইকুম। খুব মজার একটা আইটেম। প্রথমে আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে দিয়ে ম্যাশ করে নিয়েছি, আর করেছি দুটো ডিম সিদ্ধ করেছিলাম, তো একটা নষ্ট হয়েছে। আর এখানে আমি 3টা ডিম ফেটে নিচ্ছি ভাজি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিয়ে খুব ভালো করে ফেটে নিলাম। আর এখানে মশলা রেডি করেছি রসুন বাটা, আদা বাটা, হ্যাঁ, আর রয়েছে মরিচ বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা। আর মিষ্টি কুমড়োটা ভাজি করব। তো একটু কড়াইয়ে তেল গরম করে ওই একটা মাত্র সিদ্ধ ডিম আমি এখন ভালো করে ভেজে নিলাম। আর এদিকে 3টা ডিম একসাথে নিয়ে খুব সুন্দর করে মোটা করে ভেজে নিচ্ছি। আর পিস পিস করে নিলাম, 4 পিস করে নিলাম। আর পিস করে নিলে ভিতরের যে কাঁচা অংশটা থাকে সেটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়। হ্যাঁ, ডিম ভাজিটা দেখেই কিন্তু এমনিই খেতে ইচ্ছা করছে। ডিম ভাজি এমনি এমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, ডিমটা আমি তুলে নিচ্ছি। আর সেই গরম তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব বাটিতে মশলা ছিল, মশলাটা পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, মরিচ বাটা, আর জিরা ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর জানেনই তো, মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুগুলো দিয়ে এখন মশলা সহ অল্প অল্প পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব আলুর ডালটা। হ্যাঁ, এই আলুটাও যত সুন্দর কষানো হবে ডালটা খেতে তত সুস্বাদু হবে। এই তো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম পানি। হ্যাঁ, ডালটা যখন ফুটে উঠলো তখন আমি এই যে পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর একটা সিদ্ধ ডিম যে ছিল সেটা দিয়ে দিলাম। এখন উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট আমার আলুর ডাল আর ডিম। দারুণ খেতে কিন্তু। আর এই পর্যায়ে আমি রান্না করব মিষ্টি কুমড়োর ফালিটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। যে ফ্রাই প্যানে তেল গরম করে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো তো একসাথে দেওয়া সম্ভব না, 3 ধাপে আমি মিষ্টি কুমড়োগুলো ভাজি করেছি। তো এখন প্রথম ধাপের মিষ্টি কুমড়োগুলো দিচ্ছি আর কি। হ্যাঁ, একটু একটু করে। আর কড়াইটাও বেশ গরম হয়েছিল। গরম তেলে সুন্দর করে এই যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম, যাতে এপিট ওপিট করে সুন্দর করে ভাজা যায়। আর ভাজা শেষ পর্যায়ে আমি একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু রসুন দিয়ে দিব। তাতে কি মিষ্টি কুমড়োর ফ্লেভারটা আরও সুস্বাদু হবে। আর এখানে বিকালের নাস্তা হিসেবে লুচিগুলো আমি বেলে রেখেছি, এখন জাস্ট খালি ভেজে নিব। তো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।